জানতে পারেন যে আমাদের নতুন ফাইটার জেট অর্ডার করা হয়ে গেছে, এবং এটা কোন ফাইটার জেট এটা অফিসিয়ালি কোনো কিছু ইনফরমেশন দেওয়া হয় নাই। আমাদের ধারণা বা অনেকেরই ধারণা ইউরোফাইটার টাইফুন সেটা হতে পারে। এখন অনেকে বলছে যে রাশিয়ার সাথে আবার কথা হয়েছে, যার মধ্যে MiG-35 এবং Su-30 এই দুইটা বিমানের যুদ্ধ বিমানের ডিল হতে পারে। এবং আপনারা তো জানেন বাংলাদেশের বহরে 8টি অ্যাপাচি হেলিকপ্টার অলরেডি অর্ডার করা শেষ, এবং আমরা 2020-এর লাস্টের দিকে হয়তো বা 2021-এর মাঝামাঝিতে আমরা সবগুলো হেলিকপ্টার পেয়ে যাব, এবং আরও কিছু উন্নত ধরনের এয়ার ডিফেন্স আমরা অর্ডার করছি, যেগুলা আমেরিকা থেকে অর্ডার করা হয়েছে। এখন আমেরিকা থেকে কেনার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, আমেরিকা যে কোনো সময় নিষেধাজ্ঞা দিতে পারে। এটা একটা বড় প্রবলেম, যার কারণে আমেরিকান যে যুদ্ধ বিমানগুলো এগুলো অ্যাভয়েড করাই ভালো, বা প্রোডাক্ট যেগুলো আছে সমরাস্ত্র তাদের সাথে ডিলে যদি যাওয়া হয় তাহলে খুব বড় ধরনের প্রবলেম সামনে আসতে পারে। এটা একটা ভয় আছে। এবং ইউরোফাইটার টাইফুনের অনেক কিছুই ইউরোপের বিভিন্ন দেশ বানায় থাকে, যেমন জার্মান, ব্রিটেন, তারপরে ইটালির কিছু কোম্পানি আছে। এরা সবাই মিলে নেটোর যে কয়েকটা দেশ আছে এগুলো মিলে ইউরোফাইটার টাইফুন বানানো হয়েছে। এবং আমাদের প্রতিবেশী যে দেশ আছে ভারত, তার কাছে অলরেডি রাফায়েল অর্ডার করা হয়ে গেছে, এবং তাদের MMRC-2 এর জন্য এটা চলতে পারে। MMRC-2 এর জন্য আরও কিছু ফাইটার হতে পারে, যেমন 114টা যুদ্ধ বিমান ভারতের টেন্ডারের 2.0 যে MMRC মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, এটার জন্য তারা অর্ডার করবে। এখন তারা আমেরিকার ব্লকেও যেতে পারে। আমেরিকার যে নতুন F-16EX যেটা আছে সেটা অত্যাধুনিক একটা বিমান, সেটা অফার করা হয়েছে। এখন আমাদের যে ইউরোফাইটার টাইফুন আছে এটার কথায় আসি। এটি একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার ক্ষমতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, এবং অলমোস্ট এটা রাফায়েলের সমান পারফরমেন্স দিতে সক্ষম। কিন্তু প্রবলেম হচ্ছে এটার প্রাইস অত্যাধিক বেশি, এবং এটা কেনার একটা মেইন কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এয়ারফোর্সের যে, যদি আপনি শক্তির কথা বলেন, তারা আমাদের থেকে অনেকটা আগে রয়েছে। এর একটা মেইন কারণ হচ্ছে তাদের যুদ্ধ বিমানের সংখ্যা, এবং তাদের সাপোর্ট ভারত এবং চীন দুইজনই আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র তারা করছে, যার কারণে এই ব্যাপারটা আসলে আমাদের অপশন কমে যায়। আমরা রাশিয়া বা চীন থেকে আমরা যুদ্ধ বিমান ইচ্ছা করলেও কিনতে পারবো না। এটার একটা কারণ হচ্ছে আমরা যে যুদ্ধ বিমানই কিনি, মিয়ানমার পরেই আরেকটা যে ওই টাইপের যুদ্ধ বিমান বা সেম যুদ্ধ বিমান অর্ডার করে দিবে, যাতে কোনো লাভ হবে না। আমাদের দুর্বলতা, স্ট্রং পয়েন্ট এগুলো তারা জেনে যাবে। এই জন্য বাংলাদেশের একটা বেস্ট চয়েস হচ্ছে ইউরোফাইটার টাইফুন। এখন 16টি ইউরোফাইটার টাইফুন বা স্কোয়াড্রন যে ফাইটার জেট অর্ডার করা হয়েছে সেটা ইউরোফাইটার টাইফুনই হতে পারে কি না হবে এটা অফিসিয়ালি কোনো কিছু বলা হয় নাই। আর বাংলাদেশের কয়েকদিন আগে যে নিউজটা হলো, বাংলাদেশ এয়ারফোর্স বা নেভাল যে স্ট্রং যে এয়ার ফাইটার জেটগুলো কেনার কথা হয়েছে, তার মধ্যে রাফায়েল বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম চয়েস। এখন কোনো কিছুই কনফার্ম না, এখন অফিসিয়ালি যখন জানানো হবে এগুলোর মধ্যে এই জিনিসগুলো ক্লিয়ার করা হয়নি। কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট বলে দিছে যে আমাদের 8টি হেলিকপ্টার এবং 16টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেটা 4++ জেনারেশনের হবে, এগুলো কিনবে। আর আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের মধ্যে বন্ধু রাষ্ট্র মধ্যে বলা যায় শুধু ভারত,
এবং ভারত কতটা বন্ধুসুলভ আচরণ করবে সেটা আসলে সময়ের ব্যাপার, এখন পরে বোঝা যাবে। এবং ভারত চায় তাদের 500 মিলিয়ন যে সমরাস্ত্র ঋণ দিয়েছিল সেটা দিয়ে আমরা তাদের প্রোডাক্টগুলো কিনি, কিন্তু তাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, এবং আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে বা আপনি কি চিন্তা করছেন বাংলাদেশ কোন যুদ্ধ বিমানটি কিনতে পারে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।